বিশাল এক বন। সে বনের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো সালাদ সিয়াম কাজা করত না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না। প্রতিদিনের ন্যায় সেদিনও কাঠরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে কিছু দূর হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠরে বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে। আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠরের শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করলো তার বাম পাশে গছ 15 দূরে ছোটখাটো একটি ঝোপ জারের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠরে মাথার বোঝা মাটিতে রেখে কুঠারটির সামনে বাগিয়ে এগিয়ে চলল। অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখল বিশাল এক শিয়াল ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠরে বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষত স্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠরে বনে গেল, কিন্তু সেদিন সে শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাস খানেক পরে একদিন সকালবেলা কাঠরে বনে গেল, কিন্তু ওই দিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে একটি ছোড়া হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাঠরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাঠরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে, আর তুমি উপকারের অপকার করে ভীষণ অপরাধ করেছ, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকেই সে কাঠরকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। একদিন যেহেতু কাঠরে বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠরকে বাঘে খেয়ে ফেলেছে, তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠরকে বলল, কাঠরে তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতে মরতেই হবে। সে কাঠরকে কথাগুলো বলছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে এক পা দুপা করে এগিয়ে চলছে। কাঠরেও এক পা দুপা করে পিছাচ্ছে। এমন বিপদের সময়ও কাঠরের সাহস হারালো না। কাঠরে বলল, দস্যু, আল্লাহ যদি না চান তবে তুই কেন? পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না। একথা শুনে সে উচ্চস্বরে কুর হাসি হেসে উঠে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। কাঠরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলো। পিছাতে পিছাতে কাঠরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। দস্যু কাঠরকে মারার জন্য ছুরি তাক করলো। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপরে ঝাঁপিয়ে পড়ল। সেই সাথে আরো 5-6টি শিয়াল তার উপরে ঝাঁপিয়ে পড়ল। কাঠরে লক্ষ্য করলো প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপরে ঝাঁপিয়ে পড়ল সেটি ওই শিয়াল কাঠরে যার সেবা করেছিল। অতঃপর কাঠরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং মনে মনে বলল, অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ এমনই করেন। শিক্ষণীয় বিষয়, আল্লাহর হাতেই সকল কিছুর ক্ষমতা। আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে। আবার আল্লাহ কারো উপকার করতে চাইলেও পৃথিবীর কোনো শক্তি তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারে না। কাজেই সর্ব অবস্থায় আল্লাহর ওপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করো। মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাহাবায়ে কেরামের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি স্পষ্টভাষী
ও উচ্চারণের ভাষা সাহিত্যিক। একজন সুবক্তা হিসাবেও তার খ্যাতি ছিল সর্বত্র। জ্ঞান, প্রজ্ঞা, বীরত্ব, বাহাদুরি ও বিচক্ষণতার ক্ষেত্রে তার দৃষ্টান্ত তিনি নিজেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, আমি হলাম জ্ঞানের শহর আর আলী তার দরজা। তার খ্যাতি ছিল দেশ বিদেশে। যে একবার তার কথা শুনত সেই মুগ্ধ হয়ে যেত, ভাবত এত বিশাল জ্ঞান ভাণ্ডার কিভাবে তিনি অর্জন করলেন, এত জ্ঞানের কথা কে শেখালো তাকে। কিন্তু সব মানুষ তো আর সমান নয়। যাদের হৃদয়টা হিংসার কালিমায় আচ্ছাদিত, যারা অপরের ভালো দেখতে পারে না, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুনাম সহ্য করতে পারত না। তারা চালাকি করে বলতো, আলী আবার পণ্ডিত হলো কবে থেকে? সে তো গোটা জীবন মোহাম্মদের পিছনে ঘুরে বেরিয়েছে, মাঠে ময়দানে যুদ্ধ করেছে। বড়জোর সে একজন নামকরা যোদ্ধা হতে পারে, কিন্তু পণ্ডিত হবে কি করে? একদিন কয়েকজন হিংসুটে একত্রিত হলো। পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল, আলীর পণ্ডিতের পরীক্ষা আজই নিতে হবে। কিন্তু কিভাবে? আলোচনার মাধ্যমে তাও ঠিক হলো। তারা সবাই একত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হবে। নিজেদের ইচ্ছা অনুযায়ী তাকে প্রশ্ন করবে। যদি প্রতিটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তবে তো ভালোই, আর যদি না পারেন তাহলে বোঝা যাবে তার জ্ঞানী হবার কথা সঠিক নয়, মিথ্যা প্রগান্ডা ও গুজব মাত্র। যেই সিদ্ধান্ত সেই কাজ। শীর্ষস্থানীয় 10 পণ্ডিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত। দলনেতা সকলের সামনে, বাকিরা পিছনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। কক্ষে বিরাজ করছে এক অসীম নীরবতা। এক সময় দলনেতাই নীরবতা ভাঙল, বলল, আমিরুল মুমিনিন, শুনেছি আপনি একজন মহাপণ্ডিত, অনেক জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। তাই বহুপদ অতিক্রম করে, অনেক কষ্ট স্বীকার করে আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি। আশা করি আপনার প্রজ্ঞাপূর্ণ বক্তব্যে আমাদের জ্ঞান তৃষ্ণা নিরস্ত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মহাপণ্ডিত নই, তবে আপনাদের বক্তব্য খুলে বলুন। অনুমতি পেলে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। এই সামান্য ব্যাপারে অনুমতি কি প্রয়োজন? বলুন, কি প্রশ্ন আপনাদের? আমাদের প্রশ্ন হলো, সম্পদ এবং জ্ঞান দুটির মধ্যে কোনটি উত্তম এবং কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সে কথা, শুনুন তাহলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শেষ করতে পারল না। দলনেতা বাধা দিয়ে বলল, জনাব, এই প্রশ্নের কেবল একটি জবাব দিলে চলবে না। আমরা মানুষ 10 জন, সুতরাং প্রত্যেকটির জন্য পৃথক পৃথক জবাব দিয়ে জবাবের সংখ্যা অবশ্যই 10-এ পৌঁছাতে হবে। দলনেতার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করলেন। ভাবলেন, একটি প্রশ্নের 10টি উত্তর দিতে হবে কেন? তবে কি তারা বিশেষ কোনো উদ্দেশ্যে বা দূর বিসন্ধি নিয়ে এখানে এসেছে, নাকি আমাকে পরীক্ষা করতে এসেছে? সে যাই হোক, প্রশ্ন যেহেতু করেছে সেহেতু তার জবাব দেওয়াটাই উত্তম হবে। তিনি বললেন, আমি 10 জনের জন্য 10টি জবাবই দিচ্ছি, আপনারা মনোযোগের সাথে শুনুন। উপস্থিত সকলেই এক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখপানে। জবাব শোনার জন্য সকলেই চিন্তিত, কারো মুখে কোনো কথা নেই। গোটা কক্ষ তখন নীরব। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়ে চড়ে বসলেন। শুরু হলো তার জবাবের পালা। সকলের বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি তারই প্রতি। অনেক কারণেই জ্ঞান সম্পদের চেয়ে শ্রেষ্ঠ, তবে আপনাদের 10 জনের জন্য 10টি কারণই বলছি। এক, জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ হল নবী রাসূলগণ, আর শ্রেষ্ঠ মহাপুরুষ ও মহামনুষ্যদের বিবেচনায় যা শ্রেষ্ঠ তা বাস্তবিকই শ্রেষ্ঠ হতে বাধ্য। নবী রাসূলগণ জ্ঞান অর্জনের ওপর জোর দিয়েছেন, সম্পদ অর্জনের ওপরে নয়। প্রক্ষান্তরে সম্পদ উপার্জনের ব্যাপারে সর্বাধিক উৎসাহিত করেছে ফেরাউন ও নমরুদের ন্যায় অভিশপ্ত লোকেরা। তারাই সম্পদের জয়গান গিয়েছে মৃত্যু পর্যন্ত। সে কারণেই সম্পদ অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ। 2, সম্পদ পাহারা দিয়ে রাখতে হয়, কিন্তু জ্ঞান পাহারা দিয়ে রাখতে হয় না। এমনকি আল্লাহ চাহে তো উহা মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে, তাই জ্ঞানই শ্রেষ্ঠ। 3, সম্পদ মানুষের মাঝে হিংসা জন্ম দেয়, শত্রুতা সৃষ্টি করে। প্রক্ষান্তরে জ্ঞান মানুষের মাঝে তৈরি করে ভ্রাতৃত্বের বন্ধন, পরিণত করে পরস্পরকে অকৃত্রিম বন্ধুত্বে। সুতরাং সম্পদ নয়, জ্ঞানই উত্তম।
যার জ্ঞান বিতরণে কখনোই তা অপচয় হয় না, বরং যতই বন্টন করা হয় ততই বৃদ্ধি পায়, প্রসারিত হয়। কিন্তু সম্পদের ঠিক উল্টো, অতএব সম্পদের চেয়ে জ্ঞানী শ্রেষ্ঠ। 5 জ্ঞানের ব্যাপারে মানুষের মাঝে কোনো কৃপণতা থাকে না। জ্ঞানী ব্যক্তিদের মন থাকে আকাশের মতো উদার, কিন্তু সম্পদ মানুষকে কৃপণ হিসাবে গড়ে তোলে। সম্পদের প্রতি এক দুর্বল মোহ সর্বদাই তাদের অন্তরে বিরাজ করে। সুতরাং সম্পদ অপেক্ষা জ্ঞানী উত্তম। 6 সম্পদ চুরি হয়, ডাকাতি হয়, কিন্তু জ্ঞান চুরি করা অসম্ভব। জোর করে কেউ তা কেড়েও নিতে পারে না। উহা লুণ্ঠিত হওয়ার কোনো ভয় নেই, সকলের জন্যই উহা নিরাপদ সম্পদ। তাই ধন সম্পদের তুলনায় জ্ঞান উত্তম। 7 জ্ঞানের ক্ষয় নেই, লয় নেই, কোনো দিন ধ্বংস হওয়ার ভয় নেই। একবার অর্জন করলে কোনোদিন তা আর নষ্ট হয় না। কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। তাই সম্পদের তুলনায় জ্ঞান শ্রেষ্ঠ। 8 জ্ঞান অসীম, অনন্ত, এর কোনো সীমা পরিসীমা নেই। কোনো কিছু দিয়ে একে পরিমাণ করা যায় না। কিন্তু সম্পদ এর সম্পূর্ণ বিপরীত, সহজেই এর আকার আয়তন ঠিক করা যায়, সম্পদ নির্ধারণ করা যায়। তাই সম্পদ অপেক্ষা জ্ঞানই উত্তম। 9 জ্ঞান মানবাত্মাকে উজ্জ্বল করে, আলোকিত করে, কিন্তু সম্পদ অন্তরকে কলুষিত করে। সুতরাং সম্পদ নয়, জ্ঞানী শ্রেষ্ঠ। 10 জ্ঞানের তুলনায় সম্পদ কোনো মূল্যই রাখে না, কারণ জ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জন্ম দিয়েছিল সততা, সত্যবাদিতা, খোদা ভীরুতা ও মানবতার ন্যায় মহৎ গুণগুলো। তিনি গড়ে উঠেছিলেন মানব দরদী হিসাবে। প্রক্ষান্তরে বিপুল সম্পদ আর সীমাহীন প্রাচুর্যের অধিকারী হয়েও ফেরাউন, নমরুদ ও কারুন মানব দরদী হতে পারেনি সবর, শুকর, দয়া, পরোপকার ও বিশ্বস্ততার ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে। বরং তারা হয়েছে কৃপণ, অহংকারী এবং ধনলিপ্প। এতক্ষণে সকলই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পূর্ণ জবাব রোগ গ্রাসে গিয়েছিল। তন্ময় হয়ে শুনেছে তার কথা। এক প্রশ্নের 10 জবাব শুনে সবাই বিস্ময়ে অভিভূত হলো। বুঝলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যিকার অর্থেই একজন পণ্ডিত, জ্ঞানের সাধক। তার জ্ঞানের কোনো তুলনা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সম্পদের উপর জ্ঞানকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।